পরোয়ানা জারির পর পালিয়ে যাওয়া মেজর জেনারেল কবির আহমেদ সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে তার পরিচিতি নম্বর BA 4025। পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব পদে নিয়োজিত ছিলেন তিনি। 5 আগস্ট শেখ হাসিনার সাথে সামরিক বিমানে করে ভারতের দিল্লি পর্যন্ত যান, পরে ফিরে আসেন। 5 আগস্টের পর তাকে সিলেট সেনানিবাসে SINT-তে বদলি করা হয়। গত 2 সপ্তাহ আগে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গত বুধবার তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরদিন বৃহস্পতিবার সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে জেনারেল কবির ভারতে পালিয়েছেন বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে গতকাল বিকেলে ঢাকা সেনানিবাসের মেস 1-এ আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। CTIB ও DGFI এর সাবেক পরিচালক কবির আহমেদের বিষয়ে হাকিমুজ্জামান বলেন, চাকরিতে থাকা 15 কর্মকর্তার মধ্যে 14 জন সেনা সদরের ডাকে সাড়া দেন। তবে মেজর জেনারেল কবির নামে এক কর্মকর্তা সেনা সদরের সঙ্গে যোগাযোগ না করে আইনজীবীর সঙ্গে পরামর্শের কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। সেনা সদর পরে তাকে ইলিগালি অ্যাবসেন্ট হিসেবে ঘোষণা করে। তাকে ধরতে সব সীমান্তে সতর্কতা জারি করেছে সেনা সদর। জেনারেল কবির শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের সময় সিরিয়াল খুনি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের কোর্সমেট হিসেবে দাপিয়ে বেড়াতেন। কদমবুসি জেনারেল হিসেবে খ্যাতি পাওয়া মেজর জেনারেল মাহবুব রশিদের কোর্সমেট হওয়ার সুবাদে DGFI এর CTIB-তে পোস্টিং দেয়া হয়। পরবর্তীতে পদোন্নতি দিয়ে প্রধানমন্ত্রীর সামরিক সচিব করা হয়। কবির আহমেদ অনলাইন ডেভেলপার নামে একটি ডেভেলপার কোম্পানির সহযোগিতায় ভাসান টেক, ECB চত্বর এবং মিরপুর DOHS এলাকায় জমি কেনাবেচার সাথে জড়িয়ে পড়েন। আবাসন ব্যবসায় তাকে সহযোগিতা করেন লেফটেন্যান্ট জেনারেল আসাদ নামে অবসরপ্রাপ্ত তারই কোর্সমেট। বিভিন্ন মানুষকে ভয় ভীতি দেখিয়ে কম দামে জমি দখল করে উচ্চ দামে বিক্রি করতেন। ডেভেলপার ব্যবসায় যুক্ত হয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের সঙ্গে চুটিয়ে ব্যবসা করেন। সাধারণ মানুষের কাছ থেকে 50,000 টাকা শতাংশ কিনে বিওপির জন্য সেনাবাহিনীর কাছ থেকে 35 থেকে 40 লক্ষ টাকা শতাংশ দরে বিক্রি করে সরকারি অর্থ লোপাট করেন জেনারেল কবির। উল্লেখ্য যে নেত্রকোনার বাসিন্দা মেজর জেনারেল কবির গত বছর জুলাই-আগস্ট আন্দোলনের সময় বিভিন্ন GOC-কে ফোন করে ছাত্রদের উপর নির্বিচারে গুলি করার নির্দেশ দেন। এক্ষেত্রে শেখ হাসিনার নির্দেশ বলে তিনি উল্লেখ করেন। তার একটি ফোন সচল রয়েছে, আরেকটি ফোন বন্ধ রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।